আসসালামু আলাইকুম। আমি ফাহিম আহমেদ অমি। আমি ক্রিয়েটিভিটি UI/UX ২২০২ ব্যাচের একজন শিক্ষার্থী ছিলাম। আমি বর্তমানে ইউল্যাব ইউনিভার্সিটিতে ইংলিশে অনার্স করছি অ্যান্ড পাশাপাশি দুবাই AGM টেকনোলজি কোম্পানির সিনিয়র UI/UX ডিজাইনার প্রজেক্ট বেস কাজ করছি। অ্যান্ড আমি আপনার সামনের দিকে একটা নতুন করে একটা কোম্পানি ক্রিয়েট করার জন্য কাজ করছি আরকি বর্তমানে আমার টিম নিয়ে। স্কিল ডেভেলপমেন্ট শুরু করার পূর্বে আমার জার্নিটা আসলে অনেক কষ্টদায়ক অ্যান্ড অনেক রোমাঞ্চিত ছিল। আসলে আমার জীবনটা থেমে গিয়েছিল সে ২০২০ সালে যখন আমার ফ্যামিলি থেকে আমি সেপারেট হয়ে যাই। ব্যক্তিগত পারিবারিক কারণে আমি সিদ্ধান্ত নেই যে আমি আমার লাইফ ক্যারিয়ারটা আমি নিজের মতো করে গড়ে তুলব। তখন আমি একা থাকা স্টার্ট করি অ্যান্ড বাসা থেকে বের হয়ে আলাদা একটা বাসা নিয়ে আমি চিন্তা করা শুরু করি যে আমি আসলে আমার লাইফ ক্যারিয়ারটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাব, কিভাবে আগাবো অ্যান্ড সামনের দিকে কিভাবে অগ্রসর হব আর কি। তখন আমি চিন্তা ভাবনা শুরু করি অ্যান্ড ওই সময়টা আমার জীবনে আসলে খুবই খারাপ একটা পিরিয়ড পার হয়, কারণ যেহেতু একটা পারিবারিক বাসা থেকে বের হয়ে আমি একা একা আমার জীবন চলার পথটা বেছে নেই, সেটা আমার জন্য খুব বেশি সহজ ছিল না। আগে আমি আমার বাবা মার সাথে ছিলাম, বাবা মার কেয়ারের মধ্যে ছিলাম। তো তারপর যখন আমি একা একা থাকা স্টার্ট করি, সেটা অবশ্যই আমার জন্য বেশ কষ্টদায়ক ছিল। খাবার দাবার ম্যানেজ করা, খাওয়া দাওয়া করা, রুম ভাড়া দেওয়া, আমার খাবারের খরচ চালানো, সব মিলিয়ে আমি একটা মানে আমার জীবনের সেরা কষ্টময় সময়টা আমি তখন পার করি আর কি। ২০২১-এর শুরুতে একটা বছর কষ্ট করতে করতে যখন আমি ধৈর্যহারা হয়ে যাই, ২০২১-এ আমি আমার ছোট মামার কাছে যাই। তখন মামাকে বলি যে মামা আমাকে একটা পথ দেখান। উনি আইটি সেক্টরেই একজন, আইটি সেক্টরে অনেক ধরনের স্কিল রয়েছে, বাট আমি আমার মামার সাথে প্রথমে আলোচনা করি। মামার সাথে আলোচনা করার পর মামা আমাকে বলে যে আমি তোমার মধ্যে যথেষ্ট পরিমাণ ক্রিয়েটিভিটি অ্যান্ড থিঙ্কিং প্রসেসটা ভালো, সো তুমি একটু ক্রিয়েটিভ কিছু দেখো। তো তারপর আমি যখন গুগলে রিসার্চ করা স্টার্ট করি যে আসলে ক্রিয়েটিভ সেক্টরের মধ্যে কোন জিনিসটার ডিমান্ড ভালো অ্যান্ড এখন না আগামী ১০-১৫ বছর পর্যন্ত বা ২০ বছর পর্যন্ত বা ৩০ বছর পর্যন্ত কোন সেক্টরটা ভালো থাকবে, মার্কেট ভ্যালু থাকবে অ্যান্ড উঠবে। তো এইগুলো যখন আমি রিসার্চ করে স্টার্ট করি, তখনই আমি দেখি যে আসলে UI/UX-টা আমার সাথে সব দিক দিয়ে যায় অ্যান্ড এটা সবচেয়ে বেশি ইজি অ্যান্ড এইটা আসলে আমার জন্য একটু মানে হেল্পফুল আর কি, মানে ইউজার ফ্রেন্ডলি সব দিক দিয়ে। তখন আমি সিদ্ধান্ত নিই যে না, শিখলে আমি আসলে UI/UX ডিজাইনটাই শিখবো আর কি। কম্পিউটার কিভাবে অন করতে হয় এই ব্যাপারে আমার কোনো নলেজ ছিল না থাকার কারণ হচ্ছে আমি আসলে একটু টেক বা আইটি সেক্টরের প্রতি আমার কত একটা ইন্টারেস্ট ছিল না আর কি। আমি প্রথমে ক্রিয়েটিভিটিতে আসি ভিজিট করতে, টিচারদের সাথে দেখা করতে, যে UI/UX-এ কোন কোন মেন্টর আছেন বা ক্রিয়েটিভিটির এনভায়রনমেন্টটা কেমন, এগুলো নিয়ে যখন দেখতে আসি, যখন আমি মেন্টরদের সাথে কথা বলি, তখন ওনারা আমাকে আশ্বস্ত করেন যে ঠিক আছে, আপনি কম্পিউটার যেহেতু চালাতেও পারেন না, তাহলে আপনি এক কাজ করেন, আপনি আমাদের উপর ভরসা রাখতে পারেন। আমরা আমাদের যে শর্ট সাপোর্ট বা সাপোর্টিং টিম যারা আছে ওনাদের মাধ্যমে আমি আসলে আপনাদেরকে হেল্প করতে পারবো আশা করি। কোর্স চলাকালীন সময় মেন্টরদের সাপোর্টের কারণে আজকে আমি ফাহিম আহমেদ আমি একজন UI/UX ডিজাইনার হতে পেরেছি। কারণ আমরা জানি যে ক্রিয়েটিভিটিতে আপনার শর্ট সাপোর্ট আছে, আবার মেন্টরদের থেকে আপনার স্পেশালি টাইম নিয়ে ওনাদের থেকে সাপোর্ট নেওয়া যায়। বিভিন্ন ধরনের সাপোর্ট, 24 আওয়ার সাপোর্ট এগুলো রয়েছে। তো আমি তো কম্পিউটারে অন করতে পারতাম না। তো তখন দেখা গেছে যখন আমি UI/UX-এ কাজ করি, কিছু গ্রাফিক্সের কিছু কাজেরও আমার দরকার পড়তো। তো যখন আমি শর্ট সাপোর্টের জন্য যখন আসতাম, আমার মেন্টর ছিলেন রকি স্যারকে যখন বলতাম, তখন স্যার দেখা যেত বিভিন্ন টিচার পাঠাতেন, ওনারা শর্ট সাপোর্ট টাইমে আমাকে গ্রাফিক ডিজাইনারের হেল্প পর্যন্ত করেছিলেন। তো এই সাপোর্টে ওনাদের সাপোর্ট শুধু এইটাই না, আমার যখন কোর্স শেষ হয়ে যায়, কোর্স শেষেও যখন আমি আমার পোর্টফোলিও বিল্ড আপ করি, পোর্টফোলিও বিল্ড আপের সময় আমি বিভিন্ন ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হই যে আমার ডিজাইনটা কি ভালো হয়েছে কি হয় নাই। ওই টাইমে আমি এসে টিচারদের থেকে ফিডব্যাক নিয়ে যেতাম। যথেষ্ট পরিমাণে আলহামদুলিল্লাহ 100% সাপোর্ট নিয়েই আমি আসলে আজকে এই অবস্থানে। আমার কোর্সটা শেষ হয় ডিসেম্বর মাসে। তারপর 1-2 মাস আমি যখন আপনার পার্সোনালি বাসায় প্র্যাকটিস করি আর বিভিন্ন জায়গায় আমি অ্যাপ্লাই করা শুরু করি, আমার প্রথমে টার্গেট ছিল যে আমি ইন্টার্নশিপটা করব। ইন্টার্নটা করলে আমার একটা প্রফেশনাল এক্সপিরিয়েন্স হবে। তো কোর্স শেষের প্রায় 1 থেকে 1.5 মাসের মাথায় আমার একটা কোম্পানিতে ইন্টার্নের সুযোগ হয়ে যায় অ্যান্ড ওখানে আমি আমার ইন্টার্ন কমপ্লিট করার সাথে সাথেই ওখানে আমাকে ইন্টার্ন কমপ্লিট করার সাথে আমাকে জুনিয়র ডিজাইন হিসেবে ওখানে হায়ার করে নেয়।
কোর্স শেষ করার সাথে সাথে চাকরির অফার, এটা অবশ্যই আমার জন্য একটা বিশাল ব্যাপার ছিল। যেখানে আমার বন্ধু বান্ধব আপনার পড়াশোনা করতেছে, সেখানে আমি আপনার একটা অফিসিয়াল ড্রেসে অফিসে গিয়ে অফিস করতেছি, সেটা অবশ্যই আমার জন্য একটা এক্সাইটিং মোমেন্ট ছিল, অ্যান্ড অবশ্যই একটা দারুণ রোমাঞ্চকর একটা মোমেন্ট ছিল। ক্যারিয়ারের টার্নিং পয়েন্টের যে মুহূর্তটা, এটা আমার জীবনে আসলে সেরা একটা মুহূর্ত, সেরা একটা অ্যাচিভমেন্ট। তো আমি যখন ইন্টার্নশিপ করতে থাকি, ইন্টার্নশিপ শেষে যখন আমাকে জুনিয়র ডিজাইনার হিসেবে হায়ার করে নেয়, তখনই আমাকে হঠাৎ করে বিএনসি একজন ক্লায়েন্ট আমাকে হঠাৎ করে নক করে, একটা প্রজেক্টের জন্য 7 দিনে আমাকে কমপ্লিট করতে হবে একটা অ্যাপসের 6টা স্ক্রিন জাস্ট ডিজাইন করে দিতে হবে। অ্যান্ড আমি রাজি হয়ে যাই, অ্যান্ড সেটার অ্যামাউন্টটা ছিল $3000, যেটা বাংলাদেশি মূল্যে 3.5 লাখ টাকা। 7 দিনের মধ্যে আমি যখন এই প্রজেক্টটা কমপ্লিট করে 3.5 লাখ টাকা আর্ন করি, ওইটা আমার লাইফের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, সবচেয়ে বড় মোটিভ অ্যান্ড সবচেয়ে বড় সাকসেস আমি মনে করি। ওইটাই আমার লাইফের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল। অ্যান্ড তখন আমি বুঝতে পারি যে আসলে ইউআইইউএক্সটাকে সিলেক্ট করার সিদ্ধান্তটা আসলে আমার ভুল ছিল না, আমি আসলে সঠিক পথেই আগাচ্ছি। আমার আসলে মানে স্বপ্ন ছিল যে আমি অনার্সটা কমপ্লিট করব, গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করব। এখন আমি যদি চাকরিতে থাকি, তাহলে আসলে আমার পক্ষে অনার্স বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করাটা আসলে আমার পক্ষে একটু টাফ অ্যান্ড ডিফিকাল্ট হয়ে যায়। আর ফ্রিল্যান্সিং সেক্টরে আমি যেটা দেখেছি যে আসলে আর্নিংটা একটু অনেক বেশি, মানে অনেক ফ্লেক্সিবল টাইমে কাজ করা যায় অ্যান্ড ভালোভাবে আর্নিং করা যায় যদি আমি ঠিকমতো আমি ফোকাস দিয়ে অ্যান্ড ডিটারমিনেশনের সাথে যদি কাজ করতে পারি, তাহলে এটার ইনকামটা অনেক ভালো। সেজন্য আমার ফ্রিল্যান্সিং সেক্টরটা চুজ করা। আর ফ্রিল্যান্সিং জার্নি, ক্লায়েন্ট পাওয়া, কাজ পাওয়ার অভিজ্ঞতার ব্যাপারে আমাদের অলরেডি ক্রিয়েটিভিটিতে একটা ওয়ার্কশপ হয়েছিল। ওখানে আমাদেরকে অলরেডি একটা গাইডলাইন দিয়েছিল আর কি। তো ওই গাইডলাইন মোতাবেক আমি আরও বেশি রিসার্চ করে যেটা মানে করলাম যে আমি ফেসবুক মার্কেটিংটাতে একটু ফোকাস দিয়েছিলাম, ফাইবার, আপওয়ার্ক এগুলোতে গিগ দিয়ে কাজ করে আপনার ক্লায়েন্ট পেয়েছিলাম যথেষ্ট পরিমাণ। এভাবে আমার জার্নিটা চলতে থাকে। অ্যান্ড পরবর্তীতে আপনার দেখা গেছে এরকম যে একটা ক্লায়েন্টের সাথে একবার কাজ করার পর ক্লায়েন্ট যখন আমার বিহেভিয়ারে অ্যান্ড হচ্ছে আমার পারফরমেন্সে যখন হ্যাপি হয়, তখন দেখা যায় যে ওই ক্লায়েন্ট আমাকে বারবার পোক করতে থাকে যে আপনি এই প্রজেক্টে করেন, এই প্রজেক্টে করেন। তো এইভাবে আল্লাহর মতো আমার জার্নিটা স্টার্ট হয় অ্যান্ড এখনও চলমান আর কি। কোর্স শেষে এখন পর্যন্ত মানে ক্রিয়েটিভিটির আমি হোল ক্রিয়েটিভ আইটিটাকেই মিস করি, হোল ক্রিয়েটিভ আইটির যে ফ্যামিলি টোটালটাকে মিস করি। স্পেশালি আমাদের যে মেন্টর ছিলেন, আমাদের স্টুডেন্টস, আমাদের অফিসে যারা ছিলেন, শর্ট সাপোর্ট যারা দিতেন, বা যে আপুরা যারা ছিলেন, ভাইয়ারা যারা ছিলেন। আর স্পেশালি মিস করি হচ্ছে আপনার ক্লাস শেষে নিচে গিয়ে যে চা খেতাম অ্যান্ড আপনার ব্যাচমেটদের সাথে যে আড্ডাটা, এইটাকে আসলে ভুলার মতো না এই মুহূর্তগুলা। সেজন্যই আসলে আমার এখন পর্যন্ত এখনো আমি রেগুলার আসি, মেন্টর বা যারা আছেন পুরনো স্টুডেন্টরা, আমরা এখনো আসি, এখনো এসে আড্ডা দেই বা টিচারদের সাথে বসে কোলাবোরেশন করি আর কি। ক্রিয়েটিভিটি শেখার পরিবেশ আসলে অনেক সুন্দর অ্যান্ড চমৎকার। একটা জিনিস হচ্ছে আমরা যখন পড়াশোনা করি বা কোনো কিছু শিখতে যাই, সেখানে পরিবেশটা একটা বিশাল বড় ভূমিকা পালন করে। পরিবেশটা যদি ভালো হয়, আমাদের ব্রেন তত ভালো কাজ করে অ্যান্ড শেখার প্রতি আগ্রহটা তত বেশি কাজ করে। তো ক্রিয়েটিভিটি যে ডেকোরেশন, ইন্টেরিয়র বা আমাদের যে প্রজেক্টর থেকে শুরু করে আমাদের ক্লাসের যে পরিবেশ, এটা সত্যি অসাধারণ। যে কারণে দেখা যায় যে আমি যদি পড়ায় মন দিতে নাও চাই, পরিবেশের কারণে মন অটোমেটিক্যালি চলে আসে। বর্তমানে আমি দুবাইয়ের একটা কোম্পানি এজিএম টেকনোলজি, ওইটার সিনিয়র ইউএক্স ডিজাইনার হিসেবে রিমোটলি প্রজেক্ট বেস কাজ করছি আর কি। আমি মনে করি সফলতা কখনো আপনার গন্তব্য হয় না, সফলতা একটি যাত্রা। তো ফিউচার গোল সেটা হচ্ছে মানুষের তো আসলে অনেক ধরনের ফিউচার গোল থাকে। তো আমার বেসিক ফিউচার গোল সেটা হচ্ছে আমি বর্তমানে একটা এজেন্সি দাঁড় করানোর ট্রাই করতেছি, যেটার নাম ক্রাফট কোড ক্রিয়েটর্স। এখানে আপনার সফটওয়্যার বা টেক রিলেটেড সব ধরনের সেবা আমি দিয়ে থাকবো। অ্যান্ড এখানে ম্যাক্সিমাম যারা কাজ করছেন ক্রিয়েটিভিটি কমিউনিটি থেকে, যেসব আগে কাজ করেছেন বা পরে কাজ করেছেন, এরকম যেমন ছোট ভাইরা আছেন বা ভাই বোনরা আছেন যারা বিভিন্ন টেক ফিল্ড, বিভিন্ন আইটি এক্সপার্ট, কেউ গ্রাফিক ডিজাইনার, কেউ ভিডিও এডিটর, কেউ মার্কেটিং এক্সপার্ট, বেসিক্যালি মোস্ট অফ দ্য পিপল হচ্ছে ক্রিয়েটিভিটির। ওনাদেরকে নিয়ে আমি টিম বিল্ড আপ করেছি। অ্যান্ড
আমি এই এজেন্সিটা দাঁড় করানোর ট্রাই করতেছি। সেই সাথে হচ্ছে আপনার আমাদের ওয়েবসাইট আন্ডার ডেভেলপমেন্ট কাজ চলতেছে। অ্যান্ড পাশাপাশি আমার ছোটোবেলা থেকে আরেকটা স্বপ্ন ছিল, দেখুন যারা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়েরা, ওনাদেরকে নিয়ে একটু কাজ করার আমার একটা ইচ্ছা ছিল। যে আমরা জানি যে আমাদের দেশে বাংলাদেশের মেয়েদের একটা বাউন্ডারি থাকে, ওনারা চাইলেও সবসময় বাসা থেকে বের হতে পারে না, অনেক কিছু করতে পারে না। আবার অনেক সময় দেখা যায় যে একটা মেয়ে বিধবা হয়ে গেল, তারা বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করতে পারতেছে না, মানুষের কিছু হাত পাততে পারতেছে না, আবার হচ্ছে আপনার কোনো রকম সাহায্য নিতে পারতেছে না, তখন তারা একটা স্ট্রাগলিং পিরিয়ডের মধ্যে পড়ে যায়। তো আমার ইচ্ছে হচ্ছে আমি তাদেরকে আইটি সেক্টরে বিভিন্নভাবে স্কিল আপ করে, স্কিল ডেভেলপমেন্ট করে, তাদের স্কিল ডেভেলপমেন্টের সাহায্য সহযোগিতা করে তাদেরকে জনশক্তিতে রূপান্তরিত করব, সেই সাথে যাতে করে তারা নিজের ব্যক্তিগত ইনকাম, পরিবারের জন্য কিছু আর্ন করতে পারে এন্ড বাংলাদেশের অর্থনীতিতে তারা ভূমিকা রাখতে পারে। নতুন ভাই বোনদের উদ্দেশ্যে আমার যা বলার সেটা হচ্ছে আপনার, আমি আমার প্রিভিয়াস লাইফে যে ভুলগুলো করেছি, যে ব্যর্থতা আমার সম্মুখীন হতে হয়েছে, আমি চাই না যে আমার পরবর্তী ভাই বোনেরা এইটা সম্মুখীন হোক। তো সেই জন্য আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, প্রথমত তারা যেন টিচারদের দেওয়া বা মেন্টরদের দেওয়া হোমওয়ার্ক বা টাস্কগুলো ঠিকঠাক মতো কমপ্লিট করে, অ্যান্ড তারা যেন রেগুলার ক্লাস করে। একটা ক্লাস মিস করলে ওই ক্লাসে টিচাররা যা পড়িয়েছেন ওইটা যদি গ্যাপ পড়ে যায়, পরবর্তীতে পড়াগুলো কিন্তু একটু বুঝতে একটু অসুবিধা হয়। যদিও আমাদের ব্যাকআপ ক্লাস, শর্ট সাপোর্ট থাকে, এইগুলো কোনো বিষয় না, কিন্তু তারপর রেগুলার ক্লাস করাটা আর মোটিভেট থাকাটা বা ডিটারমেন্ট থাকাটা খুবই জরুরি। আর সেই সাথে কথা হচ্ছে আপনার কোর্স শেষে কখনো যেন কেউ ভেঙে না পড়ে, কোর্সটা যেন টোটালি কমপ্লিট করে অ্যান্ড একটা রোড ম্যাপ যেন তারা রেডি করে যে হ্যাঁ আমি কোর্স শেষে আমি ইন্টার্নশিপের জন্য ট্রাই করব, আমি ফ্রিল্যান্সিংয়ের জন্য ট্রাই করব, আমি আমার পোর্টফোলিওটা রেডি করব অ্যান্ড হচ্ছে আমি আমার ফাইবার আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলে আমি এভাবে আগাবো। মানে তারা যেন রোড ম্যাপটা ঠিকঠাক মতো সিলেক্ট করে রোড ম্যাপ অনুযায়ী আগায়, এটা থাকবে তাদের জন্য আমার সাজেশন।